আসসালামু আলাইকুম। সহজ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রয়োজনে অথবা নিজের প্রস্তুতির জন্য হোক কম্পিউটার এমএস ওয়ার্ডটা শিখতে যাচ্ছি, আমরা মূলত সহজ আইটির এই ধারাবাহিক টিউটোরিয়ালগুলি ফলো করতে পারি। সো চলেন শুরু করি। দেখেন, আমাদের মনিটরে এমএস অফিস আপনার 2019 সফটওয়্যারটা নামানো আছে। আপনাদের কাছে যেটাই থাকুক কোনো প্রবলেম নেই, এগুলোর কাজ প্রায় সব কয়টার একই। সো আমরা যদি আমাদের সফটওয়্যারটা ওপেন করে দেখেন, আমাদের এরকম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমাদের ডিফল্ট অ্যাজ ইউজুয়াল কাজগুলো হলো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে। সো আমরা যদি ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আমাদের ইন্টারফেসের এখানে দেখেন, আমি গত ক্লাসে এখান থেকে শুরু করে উপরের একদম উপরের এতটুকু, দেন এখানে ফাইলের পুরো কাজটা দেখাইছি। দেন হলো এখানে যে হোম থেকে ক্লিপবোর্ড ফন্ট, এই দুইটা সাবটুলসের কাজ দেখাইছি। আজকে মূলত আমরা প্যারাগ্রাফের কাজ দেখাবো। দেন পরের ক্লাসে আমরা স্টাইল আর এডিটিং এই দুইটার কাজ দেখাই দিব। দেখেন এখানে প্যারাগ্রাফের আন্ডারে একদম উপরে আসা হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টা সাবটুলস। ঠিক আছে, প্যারাগ্রাফ টুলসের আন্ডারে আছে এখানে 7টা সাবটুলস। সো এখান থেকে 7টা আমাদের বেশিরভাগ অ্যাজ ইউজুয়াল কাজের ক্ষেত্রে লাগে না। আপনি ব্যবহার করতে গেলে দেখবেন এখানে 1 2 3 4 5 এই 5টা টুলসই লাগে। সো আমরা এগুলো অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কিছু লেখা না লাগবে। সো আমরা যে প্রথম টুলসটা দেখি, দেখেন এখানে বিভিন্ন রকম বুলেটিং, এটা হলো বুলেটিং। প্যারাগ্রাফের আন্ডারে এটা হলো বুলেটিং। যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা বুলেটিং এর ব্যবহার করি, সিভির ক্ষেত্রে হয় অথবা বিভিন্ন টেবিলের ভিতরে হইতে পারে। সো আমরা বুলেটিংটা এখান থেকে ব্যবহার করবো। যেমন আমরা যে এখানে বুলেটিংটা দিয়ে দেখেন এখানে একটা বুলেট চলে আসছে। আমি সাইজটা একটু বাড়িয়ে নেই, ফন্ট সাইজ। এখানে দেখেন আমরা যদি এবার বুলেটটা অ্যাপ্লাই করি, এই দেখেন এই বুলেটটা অ্যাপ্লাই করলাম, এটা চলে আসলো। ঠিক আছে, এইভাবে আমরা বুলেটটা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এখানে মূলত কাজই হলো বুলেটটা অ্যাপ্লাই করা। সো এইভাবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো বুলেটটা অ্যাপ্লাই করে নিতে পারবো। দেন তারপরে অপশনটা যদি দেখে দেখেন, এখানে এটা হলো নাম্বারিং। আমরা নাম্বারিং করতে পারবো। যেমন আমরা এটা দেখাইতে গেলে কিছু লিখে নেওয়া লাগবে। যদি আমরা লিখে নিই আচ্ছা, এতটুকুই আমরা এতটুকু দিয়ে দেখাই। এখন আমরা ফ্রন্ট সাইজটা একটু বড় করে নেই, 28 করে নিলাম। হোয়াটস ইওর নেম, আমরা চাচ্ছি এটার আগে একটা নাম্বার মানে একটা প্রশ্ন করবো। এটা জাস্ট প্রশ্ন, আমরা একটা প্রশ্ন তৈরি করবো। এটা হলো 1 নম্বর প্রশ্ন। সেক্ষেত্রে আমরা এখানে আসবো। এখানে আসার পরে দেখেন এই যে আমরা রিসেন্ট এই নাম্বারিং ফরম্যাটসটা দিয়ে দিব যে কোন ফরম্যাটসে আমি নাম্বারিং করতে চাচ্ছি। সো এখান থেকে এটা একটা ফরম্যাট নিয়ে নিল। এখানে আপনি যদি হোয়াটস নেমের পরে মাউস কার্সারটা রেখে এন্টার বাটন প্রেস করেন, দেখেন 2, তারপরে এটা এই লেখাটার পরে আবার 3 চলে আসবে। যদি আমরা যেমন এটা এইভাবে আপনি এন্টার বাটনটা প্রেস করতে থাকলে আপনার নাম্বারিং চলে আসবে অটোমেটিক। সো আমরা চাচ্ছি এটা একটা প্রশ্ন, হোয়াটস ইওর নেম, এটা কি হয়েছে, একটা প্রশ্ন হয়েছে। আমরা চাচ্ছি এটার আন্ডারে 4টা আপনার নৈবিত্তিক দিব, যে 4টা নৈবিত্তিক প্রশ্ন যেরকম থাকে, নৈবিত্তিক দিলে যেরকম থাকে এরকম একটা প্রশ্ন করবো। সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস দিয়ে 2টা কেটে দেবো। দেন এখানে আসবো। এখানে আসার পর দেখেন এই যে এখানে এই যে নাম্বারিং লাইব্রেরি, এখান থেকে আমরা 1 2 এটা সিলেক্ট করে দেবো, মানে এটা সাব নাম্বারিংয়ে হয়ে যাবে। সো আমি যদি দেখেন আমার নামটাই লিখলাম, দেন আমরা এন্টার প্রেস করলাম। দেন আমরা যদি এইভাবে আমরা এই প্রশ্নগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা মূলত এখান থেকে এতটুকুর ব্যবহার করি। দেন এটা পাশেরটাও সেম। এখানে আপনি যদি একাধিক লিস্ট করা লাগে, একটা লিস্ট আন্ডারে একাধিক সাব লিস্ট করা লাগে, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। অবশ্যই আশা করি বুঝতে পারছেন, আর আপনারা ট্রাই করবেন, দেন ইনশাল্লাহ দেখবেন বুঝতে পারবেন। আমরা যদি তারপরের অপশনটা দেখাই, দেখেন এটা এখানে হলো এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখেন এখানে অ্যারো দেখা যাচ্ছে, লেফটের দিকে একটা অ্যারো আছে। এর মানে হলো আপনি লেখাটা সিলেক্ট করে এটা যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদেরকে লেফটের দিকে সরে নিচ্ছে। আবার এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় যদি দেখেন এখানে রাইট অ্যারো, এর মানে হলো এটা রাইটের দিকে সরে যাবে। সো আমরা যদি দেখি ক্লিক করে, দেখেন রাইটের দিকে ঠিকই সরে যাচ্ছে। সো আমরা চাচ্ছি আবার লেফটের দিকে নিয়ে আসবো, আর লেফটের দিকে নিয়ে আসছি। মূলত এটার কাজ এইটুকুই, এই দুটার মূলত এই কাজের জন্য ব্যবহার করা, লেফট সাইড রাইট সাইডে সরানোর জন্য। দেন এইখানে এই দুইটার কাজ আমাদের অতটা নাই। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি কীরকম হয়ে গেছে। সো অনেক সময় লেখা এলোমেলো হয়ে যায়, আপনারা বিভ্রান্ত হইবেন না। দেখবেন এখানে ক্লিক পরে আছে। সো আপনারা আইসা এখান থেকে ক্লিকটা উঠে দেবেন, দেখবেন আগের মতো ঠিক আছে। এর মানে হলো প্রত্যেকটা ওয়ার্ডের পরে আপনার এরকম এই আপনার সিম্বল চলে আসবে। ওকে, সো আমরা চাচ্ছি এটা রাখবো না, এটা উঠাই দিচ্ছি। এখানে এটার কাজ, এই দুটার কাজ নাই বললেই চলে। তারপরে দেখাই দিলাম। তারপর এখানে দেখেন 1 2 3 4, এই 4টা প্রায় সেম। এর মানে হলো অ্যালাইন। আপনি চাচ্ছেন এই লেখাটাকে আমি একদম পেজের রাইট সাইডে সরাই নেব। সো সেক্ষেত্রে আমি এখানে এটাকে বলে অ্যালাইন। এটা হলো লেফট অ্যালাইন, এটা মিড অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। সো আমি চাচ্ছি রাইটে সরাই নেব। রাইট সাইডে ক্লিক করতে থাকুন, রাইটে
সরে গেলো। আমি চাচ্ছি যে না, এটা আমি মাস সেন্টার রাখবো, মানে এটাকে আমি একটা টাইটেল হিসাবে দিব, সেক্ষেত্রে আমি মিডে লাইনে দিয়ে দেবো। দেখেন মিডে চলে আসবে আস্তে আস্তে। দেন আমি চাচ্ছি না, এটাকে আমি লেফটে রাখতে হবে, লেফটে নিয়ে যাবো। সো লেফট, এটা লেফট নেবে না। দেন দেখেন এখানে আমরা এই কাজগুলো করতে পারবো, এটা এই অ্যালাইন দিয়ে। সো আশা করি বুঝতে পারছেন, এখানে অ্যালাইন মূলত আমরা বিভিন্ন লেখা সরানোর কাজে ব্যবহার করি। সো আমি যদি প্রত্যেক ফরম্যাটটা একদম প্রিভিয়াস ফরম্যাটে, মানে প্রথম যেরকম ছিল ওরকম ফরম্যাটে নিয়ে যাই। সো আসলাম, এখানে আমরা এবার সাইজটা একটু বাড়াই দিই, 28 করে দিলাম। আমরা এবার যদি দেখি, দেখেন এখানে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি মাউসের রাইট, মানে রাইট অ্যালাইনটা ক্লিক করি, রাইট সাইডে চলে আসলো, অথবা লেফট অ্যালাইনটা ক্লিক করলে লেফট অ্যালাইনে চলে আসলো, অথবা মিডে চাচ্ছি মিড অ্যালাইনে চলে আসবে। দেখছেন, এটা হলো এটার কাজ। আবার চাচ্ছি না, সিলেক্ট না করে নিলেও হয়, এটা নির্দিষ্ট একটা স্পেস করা যাবে। সো আমরা চাইলে এটা করতে পারি। ওকে, এখানে আপনি সবগুলো লেখা সিলেক্ট করে চাচ্ছেন, সবগুলো লেখা সরাবেন, রাইটে নিয়ে যাবেন, সেটাও পারবেন। আবার সবগুলো লেখা লেফটে নিয়ে আসবেন, সেটাও পারবেন। সবগুলো লেখা মিডে, সেটাও পারবেন। সো এখান থেকে আমরা অ্যালাইনগুলি করতে পারি। দেন এখানে দেখেন, এটা একটা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনার প্রয়োজন হয় লেখার ভিতরে, মানে আপনার এমএস ওয়ার্ডটা ইউজ করতে গেলে এটার অনেক বেশি প্রয়োজন হয়। দেখেন এখানে লাইন স্পেসিং, লাইন স্পেসিং হলো আপনার, এটা হলো 4টা লাইন, এখানে আসে 4টা লাইন, একটা লাইনের ভিতরে কতটুকু দূরত্ব হবে। সো আমরা প্রত্যেকটা লাইনকে একসাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখান থেকে আসবো, আইসা আমি চাচ্ছি আমার লাইন স্পেসটা আরও বেশি হবে। দেখেন 2.5 দিয়ে দিলাম, এত বেশি লাইন হয়ে গেছে, স্পেস হয়ে গেছে। সো আমরা চাচ্ছি না, এত বেশি স্পেস লাগবে না, আমাদের নির্দিষ্ট একটা স্পেস লাগবে যেটা চোখে দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে আমরা এখানে আসবো, এখানে এসে আমরা 1-এ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনার ইচ্ছা মতো লাইন স্পেসিংটা নিতে পারবেন, দেন আপনি কাস্টম লাইন স্পেসিংটা তৈরি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি প্রত্যেকটাকে লেফট লাইনে নিয়ে যাই, দেন আমি চাচ্ছি এটাকে একটা প্রশ্নের টাইটেল, এটার একটা আমি হাইলাইট করবো অন্যভাবে। সেক্ষেত্রে আমি এটাকে হাইলাইট করার জন্য দেখেন হোয়াটস এর নেমটাকে সিলেক্ট করে দেন আমি এখানে আসা, এই দেখেন এটা অন্যভাবে হাইলাইটস হয়ে গেছে। বিভিন্ন সিভির ক্ষেত্রে দেখতে পাবেন আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দেন এরকম একটা লাইন টেনে দেয়, হাইলাইটস করে দেয়। সো এটা করার জন্য আমরা এখানে আসবো, আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ করে দেবো, সরি আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখানে চাচ্ছি কালারটা চেঞ্জ করে দেবো। সো আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, এটার কাজ গেলে এতটুকুই। আমরা চাচ্ছি না, এটা আমাদের লাগবে না, টোটালি আমি আগের ফরম্যাটে ফিরে যাবো। এখান থেকেও পারি, এখান থেকে নো কালারে করে দিতে পারি, অথবা পুরোটাকে সিলেক্ট করে এখানে আমরা এই যে ফরম্যাট আউটে ক্লিক করলে ফরম্যাট আউট হয়ে যাবে। ঠিক আছে, এটার কাজ গেলে এতটুকুর কাজ এতটুকু। দেন আমরা যদি এখানে আসি, দেখেন আমি এটাকে একটু সরিয়ে নেই, তারপরে বুঝতে ভালো হবে। দেখেন আমি চাচ্ছি হোয়াটস ইওর নেম, এটাকে আমরা একটা বক্সের ভিতরে আটকে দিব। অনেক সময় অনেক টেবিল করতে গেলে অথবা অনেক কিছু লিখতে গেলে আমাদের বক্স করে আটকে দেওয়া লাগে, অথবা নির্দিষ্ট একটা জায়গায় রাখা লাগে, সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এখানে আউটসাইড বর্ডার, এর মানে হলো আপনি এখান থেকে বর্ডার করে নিতে পারবেন। এখানে আমি আউটসাইড বর্ডারে দিলাম। সো আউটসাইডে প্রত্যেক এই পুরো লেখাটার আউটসাইডে একটা বর্ডার হয়ে গেল। অথবা আমি চাচ্ছি আমার আউটসাইড আমি শুধুমাত্র নিচে রাখবো, বটন সাইডে বর্ডার রাখবো। এই দেখেন বটন সাইডে বর্ডার রাখলে আমি বটন সাইড, সরি আমার এখানে আপনার লেখাটা সিলেক্ট করে নিতে হবে আগে। আমরা লেখাটাকে সিলেক্ট করে নিলাম। যদি আমি দেখেন বটম সাইডে বর্ডার, এটা উপরের সাইড টপ, আচ্ছা আমরা নো বর্ডারে ক্লিক করলাম আগে। দেন আমরা পুরো লেখাটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চাচ্ছি একদম টপে বটম সাইডে চলে যাবে, মানে বটম মানে হলো নিচে। তো আমাদের এটা নিচে চলে গেল। আবার যদি আমি চাচ্ছি যে টপে দিব, একটা বর্ডার টেনে দেবো, টপে চলে গেল। অথবা আমরা চাচ্ছি পুরো লেখাটাকে একটা বর্ডারের ভিতরে আটকে দেবো, সেক্ষেত্রে আমরা যে আউট সাইড বর্ডারে ক্লিক করবো। এখানে দেখেন আপনার দেখানোই আসে যে কোনটা দিয়ে কোন সাইডে বর্ডার হবে। এই দেখেন এখানে নিচে বর্ডার, উপরে বর্ডার, লেফট সাইডে, রাইট সাইডে, ঠিক আছে পুরোটা বর্ডার এইভাবে আপনারা করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে না আমার পুরো লেখাটাকে একটা বর্ডারের ভিতরে আটকে দেবো, সেক্ষেত্রে পুরো লেখাটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আউটসাইড বর্ডারে ক্লিক করে দেবো। দেখেন পুরো লেখাটা একটা বর্ডারের ভিতরে আটকে গেছে। আমি আবার চাচ্ছি যে না আমার পুরো কোনো বর্ডার দরকার নাই, সেক্ষেত্রে আমরা এখানে আসবো, আসার পরে নো বর্ডারে করে দেবো, কোনো বর্ডার থাকবে না, বর্ডারগুলি সব চলে গেল। এইগুলো আমাদের এখানে টোটাল প্যারাগ্রাফ এই টুলসটার কাজ। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা এই স্টাইল এডিটিং এই দুইটা জিনিস শিখবো। আর আমাদের যতটুকু বেসিক্যালি আমাদের যতটুকু প্রয়োজন হবে অতটুকুই শেখানোর চেষ্টা করবো, অতটুকুই দেখানোর চেষ্টা করবো। আরটা আপনার নিজেরাই অবশ্যই যদি প্র্যাকটিস করতে চান তখনই বুঝে যাবেন। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।